নজিরবিহীন এক ঘটনা ঘটিয়ে রাজনীতিতে তাক লাগিয়ে দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে দেওয়া হয়েছে হিন্দু প্রার্থী। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা যখন তুঙ্গে, তখন বিস্ফোরক তথ্য নিয়ে হাজির হলেন আলোচিত সাংবাদিক জুলকারনাইন সায়ের। খুলনা এক আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন কৃষ্ণ নন্দী। ব্যতিক্রমী ও কৌশলগত এই সিদ্ধান্তে রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠেছে কৃষ্ণ নন্দীর সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ঘনিষ্ঠতা থাকতে পারে। এর সপক্ষে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। ছবিগুলো প্রকাশ করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। জামায়াত শুরু থেকে ভারত বিরোধী হলেও আসন্ন নির্বাচনকে ঘিরে দলের অবস্থানে পরিবর্তন এনেছে। দলের আমির থেকে শুরু করে শীর্ষ নেতারা ভারতের সঙ্গে সম্পর্কের কথা জোরালোভাবে বলছেন। তারই অংশ হিসেবে দলের এতদিনের নিয়ম ভেঙে হিন্দু সম্প্রদায় থেকে দলীয় প্রার্থী দিয়েছে তারা। কেননা প্রতিবেশী ভারতের একটা বড় প্রভাব সবসময় থাকে। আওয়ামী লীগ মাঠে না থাকায় সেই সুযোগটি লুফে নিচ্ছে জামায়াত। জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে জানান, প্রাথমিকভাবে কৃষ্ণ নন্দীর উল্লেখযোগ্য রাজনৈতিক কর্মকাণ্ড খুঁজে পাওয়া না গেলেও জামায়াতের মনোনয়ন পাওয়ার পরেই বেরিয়ে আসে প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ একটি সংস্থার সঙ্গে তার সম্পৃক্ততা। জানা গেছে কৃষ্ণ নন্দী জামায়াত ইসলামীর হিন্দু কমিটির সভাপতি। তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রের অতি ঘনিষ্ঠ। কৃষ্ণ নন্দী জনপ্রিয় স্থানীয় জামায়াত নেতা শেখ আবু ইউসুফকে হটিয়ে কিভাবে জামায়াতের মনোনয়ন পেলেন সেটা নিয়ে অনেকে বেশ দ্বিধান্বিত। প্রতিবেশী রাষ্ট্রের বিতর্কিত ব্যক্তিত্ব ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠা সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে কৃষ্ণ নন্দীর অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এরই মধ্যে 15 ফেব্রুয়ারি 2023 সালে শিপন ও কৃষ্ণ নন্দীর মধ্যকার বৈঠকের কিছু ছবি প্রকাশিত হয়েছে। একই সঙ্গে একই বৈঠকে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আইবি সংশ্লিষ্ট এক কর্মকর্তার উপস্থিতি ছিলেন বলেও দাবি করা হচ্ছে। কৃষ্ণ নন্দী 2023 সাল থেকে অদ্যাবধি 22 বার ভারত গমন করেছেন। শিপন কুমারের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, শিপন কুমার বসুকে তিনি চেনেন না, তবে শিপন কুমার উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার সম্পর্কে বানোয়াট গল্প রটাচ্ছে এবং এসব ছবি সবই এডিটেড। শিপন কুমার তার কাছে চাঁদা দাবি করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে বলে দাবি করেন কৃষ্ণ নন্দী। এদিকে শিপন ও কৃষ্ণ নন্দীর মধ্যকার বৈঠকের ছবিগুলো প্রাথমিকভাবে ফরেনসিক অ্যানালাইসিস করে কোনো ধরনের এআই ব্যবহার কিংবা ট্যাম্পারিং খুঁজে পাওয়া যায়নি। শিপন কুমার বসুর সঙ্গে তোলার সময় কৃষ্ণ নন্দী ভারতে অবস্থান করছিলেন, যা তার ভ্রমণ সংক্রান্ত তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে বলে জানান জুলকারনাইন সায়ের। আজাদ ফারুক, সময়ের আলো।